হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব। আজকে প্রথম ক্লাস 1 থেকে 15 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 15টি অঙ্ক রয়েছে। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, তোমরা যদি পড়তে চাও, অঙ্ক শিখতে চাও, অঙ্কের অ্যান্সার নিজে নিজেই বের করতে চাও, শর্টকাট ট্রিক্স শিখতে চাও, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। প্রথম প্রশ্ন এরকম আছে, 1+1/3+1/6+1/9+1/18 এর অ্যান্সার কত হবে? তো এটা তো সিম্পল ভগ্নাংশের যোগ, আর কিছুই না। দেখো নিচে 18 আমাদের লসাগু আসছে। 18 লসাগু, প্রথমে 1 আছে, 1-এর জন্য 18 যাবে, প্লাস 3 আছে, মানে 18কে ভাগ করলে 6 হয়, তো 6 × 1 = 6, 6 দিয়ে ভাগ করলে 3 হয়, 9 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 18 দিয়ে ভাগ করলে 1 হয়, তো উপরে 1 চলে যাবে। বাস, এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। উপরে যদি যোগ করো 18 আর 6 24 আর 3 27, 27 আর 2 29, 1-এ 30, উপরে হচ্ছে 30 আর নিচে 18, কাটাকাটি করে দাও। 6 দিয়ে কাটলে 5 আর 6 দিয়ে কাটলে 3। ওকে, তো আমরা পূর্ণ ভাঙলে কত হবে? পূর্ণ ভাঙলে হচ্ছে 1/2-3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1/2-3 অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা এইভাবেই করবে, সহজেই পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো এরকম আছে, 2 প্লাস পূর্ণ দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, 1/1/5 প্লাস 2/1/10 মাইনাস 1/2/15। তো এটাকে তুমি দুইভাবে করতে পারো। এক, যেটা পূর্ণ দেওয়া আছে সেগুলো সাইড করতে পারো, আর ভগ্নাংশগুলো যোগ করতে পারো। ঠিক আছে, তো আমি দুইভাবে করি। দেখো পূর্ণ কি আছে, এখানে +2 আছে, তো 2 দাও। তারপর +2 আছে, পূর্ণতে +2 দাও, মাইনাস এখানে -1 আছে লাস্টে, তো -1। এটা একটা পার্ট হলো। আর ভগ্নাংশগুলো দেখো, ঠিক আছে, 1/5 আছে, প্লাস 1/10 আছে, আর -2/15 আছে। এটা একটা দুটি পার্ট। এবার এটা খেয়াল করো, এটা তুমি করলে তুমি 3 পাবে, আর এটাতে তুমি লসাগু করলে 30 লসাগু পাবে। এখানে পাবে 6 প্লাস এখানে 3 মাইনাস 15-এর জন্য 2 2 2 এখানে 4। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 9 থেকে 4 বাদ দিলে 5/30। 5/30 মানে বলতে পারো 1/6। ঠিক আছে, তো এদিকে 3 পেয়েছি আর এদিকে 1/6, তো প্লাস করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 3/1/6। এটাই হচ্ছে অ্যান্সার। 3/1/6 কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। তো অপশন ডি হবে উত্তর। তো এই ধরনের অঙ্ক এভাবে দুটি পার্টে করেও তোমরা সহজে অ্যান্সার বের করতে পারবে, তোমাদের ব্যাপার। এছাড়া ভগ্নাংশ ভেঙেও কিন্তু করতে পারো। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন সেম টাইপ দেওয়া আছে, তো এগুলোকে আমরা দুটো পার্টে করব। একটা হচ্ছে দেখো এখানে +2 আছে প্রথমটা, তারপরে পূর্ণতে আছে +2, তারপর -3 আছে পূর্ণ, তারপর আছে -2। ঠিক আছে, এটা একটা পার্ট গেল। আর আমরা ভগ্নাংশগুলো যদি দেখি, তো 1/3 প্রথম ভগ্নাংশ আছে, তারপরে আছে প্লাস দিয়ে 3/4, তারপর মাইনাস দিয়ে 1/6, আর তারপর মাইনাস দিয়ে 1/12। এখানে যদি খেয়াল করো, তো +4 আর -5 হচ্ছে, তো -1 থাকছে এখানে। এটা যদি করো তুমি, 12 লসাগু পাচ্ছ, 3-এর জন্য 4 প্লাস 4-এর জন্য 3, 3 3 9, উপরে 9 হয়ে যাবে, উপরে 3 আছে, 3 গুণ হবে, মাইনাস 6-এর জন্য 2 মাইনাস 12-এর জন্য 1। ওকে, তো এটা সমাধান করলে তোমরা পাচ্ছ 9 13, 13 থেকে 3 বাদ দিলে 10, 10/12, 10/12 মানে তুমি বলতে পারো 5/6। ঠিক আছে, তাহলে 5/6 যদি আসে, তো এটা মাইনাস আছে, আর এখানে প্লাস আসছে 5/6, তো +5/6। দেখো কোনো অপশনের সঙ্গে মিলছে না, তো কোনো ব্যাপার না, এইভাবে করো। এখানে 6 তুমি লসাগু পাবে, 1-এর জন্য তুমি -6 পাবে, প্লাস 6-এর জন্য তুমি উপরে 5 পাচ্ছ, তার মানে -1/6। এটা হচ্ছে অ্যান্সার, মানে অ্যান্সার অপশন এ। এবার তো মিলে যাবে, অসুবিধা নেই, মিলে যাবে সিম্পলভাবে করলেও। এবার পূর্ণ করতে গেলে তো প্রত্যেকটি গুণ করা, মানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে তারপর যদি তুমি যোগ করো বা বিয়োগ করো, তাহলে প্রত্যেকটি গুণ করতে হচ্ছে। আর এখানে গুণ করার দরকার নেই, তুমি পূর্ণগুলো এক সাইড করলে, ভগ্নাংশগুলো এক সাইড করে, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট। দেখো এখানে দুটো জিনিস আছে। বদমাস বলছে কি এর কাজটা আগে হবে, তারপর ভাগের কাজ হয়। তো 0.25 দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, এই কাজটা করে নাও। 1-এর সঙ্গে হাফ গুণ করলে হাফই হয়। 1-এর সঙ্গে হাফ যদি গুণ করে দাও, তাহলে তুমি হাফই পাবে, তাই না? এবার দেখো ভাগ হয়ে আছে, তো আমরা বলতে পারি 0.25 আর নিচে হবে 0.5। ভাগ মানে আমরা এইভাবে লিখতে পারি, উপরে দুটি নিচে একটি দশমিক আছে, উপরে বেশি আছে তাই নিচে একটি 10 গুণ হবে। তার মানে তুমি কি পাবে? তার মানে পাবে 25/50। আর 25/50 মানে এটাও তো অর্ধেক, কাটলে 1, এটা কাটলে 2, তাই না? অর্ধেক মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটিকে তুমি আরেকভাবে করতে পারো, তোমাদেরকে আরেকভাবে বলি, সেটাও খুব সোজা।
এখানে 0.25 আছে 0.25 দাও, ভাগ আছে ভাগ দাও। এখানটায় তুমি কি পাবে? এটা মানে হচ্ছে তোমার হাফ, তাই না? 1 আর 0.5 গুণ করলে তুমি কি পাবে? হাফই পাবে। কেন পাবে? 5 1 কে 5, এক ঘর আগে দশমিক, একই ব্যাপার। এবার হাফ মানে আমরা বলতে পারি 1/2। এবার ভাগ আছে তো 0.25 ইন্টু যদি করে দাও তো উল্টে যাবে 2/1, তাহলে 0.25 এর সঙ্গে 2 গুণ করে দাও 0.50 হবে। 0.50 মানে 50, মানে 0.50, তার মানে হচ্ছে 0.5, তাই না? শূন্য তো দাম নেই, তো 0.50 বলা হয়, মানে 0.5ই থাকছে। এভাবেও তুমি করতে পারো, বা বলতে পারো এটা 25 পয়সা, 25 পয়সার সঙ্গে গুণ করলে 50 পয়সা হয়, হাফ টাকা হয়। অপশন ডি এটা হবে উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী কোশ্চেন বলছে 8/88 ইন্টু অনেকগুলো 8 দেওয়া আছে। দেখো করবেটা কিভাবে? প্রথমে বডম্যাস বলছে কি ব্র্যাকেটের কাজ আগে হবে গুণের থেকে, তো গুণ এই ভাগের কাজটা আগে করে নাও, ব্র্যাকেটের কাজটা, তার মানে আমরা পাবো 8/88। তারপর গুণ হয়ে আছে কি 3 4টি 8, 0 2টি 8, এটা গুণ হয়ে আছে। করে দাও কাটাকাটি, 8-এর সঙ্গে এটা কাটলে 11। এবার 11 দিয়ে যদি কাটো তো 11 আর 88 কাটলে 8 পাবে। তারপর একটা 8 নিলে হচ্ছে না, দুটি 8 নিতে হবে, মানে একটা শূন্য যাবে। তারপর 88 পাচ্ছ, মানে 11 8 88। এবার শূন্য আছে, হচ্ছে না, তো 8 নাও, একটা শূন্য দাও। এই দুটি সংখ্যা নিলেও হচ্ছে না, তো আরেকটি সংখ্যা নাও, তো আরেকটি শূন্য যাবে। এবার 88 পেলাম, তো 11 8 88। তো আলটিমেট কি হলো 80, তারপর 800, তারপর 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোথায় আছে 80 808? অপশন বিতে আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কি দেওয়া আছে? বলা আছে 0.00001 ডিভাইডেড বাই 0.0001 ডিভাইডেড বাই 0.001 ডিভাইডেড বাই 0.01, এইভাবে দেওয়া আছে। তো ব্যাপারটা কিছু না বন্ধুরা, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, পয়েন্ট দিয়েছে, খুব ব্যাপার। 0.00001 ভাগ দেওয়া আছে, ভাগ মানে গুণ করলে উল্টে যায়, নিচে কিছু নেই মানে 1 আছে, তো উল্টে যাবে, 1 উপরে চলে যাবে, নিচে চলে আসবে 0.0001। তারপর আবার ভাগ আছে, গুণ করে দাও, তাহলে উপরে 1 চলে যাবে, নিচে এটা চলে আসবে 0.001 ইন্টু আবার গুণ করে দিলে 1-এর নিচে চলে আসবে এটা 0.01। এবার খেয়াল করো, উপরে দেখো 5টির আগে দশমিক আছে, আর এখানে 4টির আগে, 3টির আগে, আর 2টির আগে, 9টির আগে দশমিক। তো নিচে 9টি আর উপরে 5টি, যদি পয়েন্ট তুমি তুলে দাও তো নিচে যেহেতু 4টি ঘর বেশি আছে, তাই উপরে 4টি, 1-এর পর 4টি শূন্য বেশি গুণ হবে। এবার ব্যাপার হচ্ছে এগুলো সবই তো 1, এটা তো ভ্যালু 1, এটা 1, এটা 1, এটা 1, তো 1-এর তো কোনো দাম নেই, তাই না? তাহলে থাকছে কি 10,000, 1-এর পর 4টি শূন্য, এটাই থেকে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন সি। সহজ নাকি? বুঝতে পারছো তো? যদি বুঝতে না পারো প্লিজ একটু কমেন্ট করে বলবে, কিন্তু ব্যাপারগুলো খুব ইজি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো এই জায়গাটা ভালো করে বোঝো, এখানে কিন্তু যোগ বিয়োগ নেই, এখানে গুণ আছে, গুণ ভাগ আছে। তো গুণ ভাগ থাকলে তুমি নর্মাল ভাবে করো, ঠিক আছে? নর্মাল 7 3 21, একে 22/3 পাবে। এখানে গুণ আছে তো গুণ চিহ্ন দাও, 33 একে 34 ডিভাইডেড বাই 11, 34 ডিভাইডেড 11। এবার ভাগ চিহ্ন আছে তো ভাগটাকে গুণ করে দাও, গুণ করলে কি হবে, এটা হচ্ছে 15, একে 15 2, 17/15 হচ্ছে, 17/15 ভাগ গুণ করে দিয়েছি, মানে 15 ডিভাইডেড বাই 17, মানে উল্টে যাবে, ভাগকে গুণ করে দিলে উল্টে যায়, 17/15 হচ্ছিল, উল্টে যাবে। এবার কাটাকাটি করে দাও, 11-র সঙ্গে এটা কেটে দাও, 11 2 22, 17-র সঙ্গে 34 কাটো, 17 2 34, 3-এর সঙ্গে 15 কাটো 5, তো 5 2 10, 10 2 20, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলা আছে, 5 + 5 * 5 ডিভাইডেড বাই 5 * 5 - 5। দেখো কোশ্চেনটা দেখে মনে হতে পারে খুব কঠিন, কিন্তু আমি একটা জিনিস করলেই ইজি হয়ে যাবে। দেখো এখানে +5 আছে আলাদাভাবে, তাই না? +5 আলাদাভাবে, এখানে -5 আলাদাভাবে, তো +5 আর -5 তো কেটে যাবে। এবার ব্যাপারটা কত সহজ হয়ে গেল বলো তো, কত সহজ। এখানে দুটি গুণ আছে আর মাঝেরটা ভাগ আছে, ভাগটা আগে হয়, এই দুটি ভাগ করলে তো 1 হয়, তাহলে আমি পাচ্ছি 5 গুণ 1 গুণ 5, মানে 5 গুণ মাঝেরটা 1 * 5, এটাই তো পাচ্ছ তুমি আলটিমেট। আর এটার ভ্যালু কি? এটার ভ্যালু 25, এই তো অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? খুবই সহজভাবে তুমি চিন্তা করো, দেখবে তুমি এটাই পাচ্ছ, খুব ইজি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে 27 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 9 ডিভাইডেড বাই 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছে,
ডিভাইডেড 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড 3। দেখো ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, ভাগ চিহ্ন বাদ দাও, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে তুমি যদি এরকম করো যে 27 আছে তো 27 লিখলাম, ওকে, এখানে ভাগ আছে ভাগ দাও, এখানে কি আছে এই দুটি ভাগ করলে তুমি 3 পাবে, তারপরে ভাগ 3 আছে তো ভাগ দাও 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 3। আমি একসঙ্গে করলেও করতে পারতাম কিন্তু করলাম না। এবার এই কাজটা আগে করতে হবে, এটাকে আমরা কি বলতে পারি, 27/3 আছে, তাই বলতে পারি 27, এই ভাগকে আমি গুণ করে দিলে 1/3 হয়ে যাবে, উল্টে যাবে, এই ভাগটাকে গুণ করলে 1/3 হয়ে যাবে, উল্টে যাবে। এটা ভেতরে, বাইরে ভাগ 3 আছে, এই ভাগটাকেও যদি তুমি গুণ করে দাও তো 1/3 হয়ে যাবে, তাই নয় কি? এবার দেখো নিচে 3টি 3 আছে, 3টি 3 মানে তো 27, আর এই 27 কেটে যাবে, তার মানে 1 থাকবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ, যত তুমি সহজভাবে এগুলোকে কল্পনা করবে তত সহজভাবে তুমি করতে পারবে, তাই সিম্পল রাখো। চলো নেক্সট কোশ্চেনে যাব। কি বলছে পরবর্তী কোশ্চেন? পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 7/3 ইন্টু 27/4 ভাগ 3/4 এর 5/4। বাস এই হচ্ছে সিম্পল জিনিস। এবার আমরা সকলে জানি অফ এর কাজটা মানে এর কাজটা আগে করতে হয়, তো এগুলো তোমাকে রাখতে হবে। 7/3 ইন্টু 27/4, এটাও কিন্তু উল্টাবে না, ঠিক আছে? সাথে ভাগ অনেকে উল্টে দেয়, এই জায়গাটায় গুণ করে উল্টে দেয়, কিন্তু না, এখানে উল্টালে চলবে না। এই ভাগটাকে তুমি রিভিশন রাখো, ঠিক আছে? এই ভাগ আছে, ভাগটাকে রাখো। এটা কি হচ্ছে, এর কাজটা যদি তুমি করো তো 5 আর 15 কাটলে তুমি 3 পাবে, তার মানে 9/4 পাচ্ছ। এবার 9/4 ভাগ আছে আগে, এটার আগে ভাগ আছে, তাই না? 3 3 9 উপরে আর নিচে 4 ভাগ আছে। এবার ভাগটাকে যদি তুমি উল্টে দাও তাহলে উপরের 9টা নিচে চলে আসবে আর নিচের 4টা উপরে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। এগুলো তুমি একসঙ্গে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু সাবধানে। 4-এর সঙ্গে 4 কেটে দাও, 9-এর সঙ্গে 27 কাটলে 3, 3-এর সঙ্গে এই 3 কেটে দাও, আলটিমেট 7 পড়ে থাকলো। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো, এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার, তো এই নাম্বারে যোগাযোগ করে আমার ক্লাসে ভর্তি হতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে ম্যাট্রিক্স বাই হাসনাত নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, তো টেলিগ্রাম চ্যানেলেও তোমরা ভর্তি হতে পারো, যোগ দিও, যাতে আমি পিডিএফ অনেক কিছু দিয়ে থাকি এখানে স্টাডি মেটেরিয়াল, সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর অঙ্ক যদি শিখতে চাও, দেখো পরীক্ষাতে অঙ্ক তোমাকে শিখতে হবে, তুমি যদি বিনা অঙ্ক শিখে পরীক্ষাতে যাও তো পরীক্ষার ফল তোমার মোটেও ভালো হবে না। চাকরি পাওয়া তো দূরে থাকলো, পরীক্ষার ফলই ভালো হবে না, আর চাকরি তো তুমি পাবেই না। তাই অঙ্ককে শিখতে হয়, অঙ্ক তার মুখস্থ জিনিস না, শেখার জিনিস। অঙ্ক শেখো না, অসুবিধা কি আছে? ঠিক আছে, খুব সামান্য ফিস নিয়ে থাকে, আমি 299 টাকা দিয়ে আমি পুরো অঙ্ক শেখাই। তো এই 299 টাকা অঙ্ক শেখার, চাকরির জন্য তুমি অঙ্ক শিখছো, তাতে তুমি খরচ করবে না? করতে হবে বন্ধুরা। অতটা কম ফিজে কেউ তোমাকে পড়ায় না, আমি পড়াচ্ছি কারণ অনলাইনে আমি অনেক পেয়ে যাই, আমার শেখানোটাই উদ্দেশ্য। ফ্রিতে তো আর পড়াতে পারি না, সময় যায় আমার, তো ফ্রিতে পড়াতে পারি না, তাই আমি একটু ফিজ নিয়ে তোমাদেরকে পড়াই, সব থেকে কম। চলো এখানে কি দেওয়া আছে, এর কাজটা আমাকে আগে করতে হবে, তাহলে 7/2 রেখে দাও, ভাগ চিহ্ন রেখে দাও, পরবর্তীতে লাইনে একটা লাইনে আমরা বেশি করব। দেখো এটা যদি তুমি কাটাকাটি করো তো 2-এর সঙ্গে 4 কাটলে তুমি 2 পাবে, তো 7/10 পাচ্ছ, 5 আর 2 10, তাহলে বলতে পারো 7/10, -5 আছে -5, এবার তুমি উল্টাতে পারবে, ঠিক আছে? তো আমরা পাই 7/2, ভাগটাকে গুণ করে দাও, হয়ে যাবে 10/7, উল্টে গেল -5। এবার দেখো 7 আর 7 কেটে যাবে, 2 আর এটা কাটলে 5, তাহলে প্রথমটা থেকে 5 থাকলো -5, তাহলে -5 আর +5 0, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার করতে পেরেছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন দেখো, বলা হয়েছে 0.008 ভাগ 0.28 ভাগ সেকেন্ড, ওটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, এটা সেকেন্ড ব্র্যাকেটের, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে দ্বিতীয়বার দেওয়া আছে। তো ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, মানে এই কাজটা আগে হবে, এই কাজটা আগে হবে। আমরা একবার করে নিই, ঠিক আছে? মানে আমরা সহজ করে নিই যাতে করে আমরা করতে সুবিধা হয়। দেখো এটা মানে কি, এটা হচ্ছে 0.8 লিখলাম, নিচে 2 লিখলাম। এবার হবে কি, এটাতে 3টে আগে দশমিক আছে, এখানে 2টি, মানে উপরে একটি বেশি আছে, তো দশমিক যদি তুলে দাও তাহলে নিচে একটি 10 গুণ হবে, উপরে বেশি আছে মানে 10 নিচে আসবে, ঠিক আছে? ভাগ চিহ্ন আছে, ভাগ দাও। এটা যদি করো তুমি তো তুমি কি পাবে, তুমি পাবে 2 আর 4 গুণ করলে 8, ঠিক আছে? এবার 2টির আগে দশমিক আসছে, তো তুমি করতে পারো কি, নিচে দশমিক তুললে 1-এর পর 2টি শূন্য চলে আসবে। তুমি নর্মাল ভাবেও করতে পারো, ঠিক আছে? এটা কি হবে, 0.08 আসবে,
0.08 পয়েন্ট তুললে নিচে 100 আসে, এটাই লিখেছি আমি, আর কিছু না। এবার কি বলবো আমরা, উল্টে দেব। 8/20 নিচে আছে, গুণ করলে উল্টে যাবে 100/8। এবার 8 কাটছে, 100কে 20 দিয়ে কাটলে 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো আশা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, দেখো এই ধরনের কোশ্চেন তো আমরা করলাম আগে। পূর্ণ যতগুলো থাকবে একই আছে পূর্ণতে সবগুলো, তো কতগুলি 5 আছে পূর্ণতে, 4টি, তো 4 5 গুণ করে দাও, যটি 5 থাকবে তয় দিয়ে গুণ করে দাও, প্লাস, এবার সবগুলো প্লাস দেখতে পাচ্ছি। দেখো নিচে ভগ্নাংশে সবাই 5 আছে, তো নিচে 5 দাও, 5 লসাগু হলে উপরগুলো জাস্ট যোগ হয়ে যাবে, বাস আর কিছু না। ঠিক আছে, নিচে সবাই 5 আছে তাই উপরগুলো জাস্ট যোগ হবে। তো 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 6, 6 আর 4 10, উপরে 10। তাহলে এটা থেকে পেলে তুমি 20, প্লাস এটা কাটাকাটি করলে 2, তার মানে 22, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন যাব। সেম জিনিস এখানেও দেওয়া আছে। 9 কয়টি আছে গুণ যোগ দেখে নাও, 1 2 3 4 5 6টি আছে, তো 6 এর সঙ্গে 9 গুণ করে দাও, এটা একটা পেলে। প্লাস এখানে সবে নিচে 7 আছে, তো 7 লসাগু দাও, উপরগুলো যোগ করে দাও। তো 2 আর 1 3, 3 আর 3 6, 6 4 10, 15 আর 6 21। তাহলে এখানে 6 9 54 পাচ্ছি আমরা, প্লাস 21 আর 7 দিয়ে কাটলে 3, তার মানে অ্যান্সার হবে 57, এটাই হবে অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। এখানেও সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। 13, দেখো পূর্ণতে 13 4টি আছে, তো 4 × 13, এটা করে দিলাম। প্লাস এখানে সবে নিচে 13 আছে, 13 নিচে রেখে দিলাম আর উপরগুলো যোগ করে দিলাম। 3 আর 9 12, 12 12 24, 24 আর 15 39। তাহলে এখানে 13 4 52 পাবো, প্লাস 39কে 13 দিয়ে কাটলে 3 পাবো, তার মানে 55, এটাই হবে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? বন্ধুরা তোমরা অঙ্ক শিখতে পারো। 3 তারিখ থেকে, মার্চের 3 তারিখ থেকে শুরু হয়েছে আমার নতুন ব্যাচ, যেখানে আমি খুঁটিনাটি অঙ্ক শেখাচ্ছি তোমাদেরকে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, সমস্ত কিছু, এবং কনসেপ্ট, পুরো ফুল কনসেপ্ট ডিটেলস শিখতে পারবে, শর্টকাট ট্রিক্সও জানতে পারবে। তো দুটোই তুমি পেয়ে যাবে এই একটা ব্যাচে। 299 টাকা মাত্র কোর্স ফি, মানে একবার মাত্র 299 টাকা দিয়ে তুমি লাইভ ক্লাসে অঙ্ক শিখতে পারছো। আর অঙ্ক শিখেই তুমি অঙ্কের মানে পরীক্ষা যাও, তুমি অঙ্ক শিখে যাও প্লিজ। আমার কাছে শিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যেখান থেকে পারো অঙ্ক শিখে তারপর পরীক্ষা দিতে যাও, কারণ তবেই তুমি ভালো ফল করতে পারবে। আর অঙ্কে যে এগিয়ে থাকবে সে অবশ্যই সব দিক থেকে এগিয়ে থাকবে। তাই অঙ্ককে এড়িয়ে না গিয়ে অঙ্ককে শেখো, মন দিয়ে শেখো। 6 মাস সময় দাও, 6 মাসে তুমি নিজেই আমার মতো করে অ্যান্সার বের করতে পারবে। আমি খুব বেশি জানি না অঙ্ক, একটু আধটু পারি, তুমিও সেই একটু আধটু শিখে নেবে যদি তুমি 6 মাস মন দিয়ে ক্লাস করো আমার কাছে। তো অঙ্ক শেখো ভাই, কারণ অঙ্ক না শিখলে কোনো উপায় নাই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।